আসসালামু আলাইকুম। বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ৩টি জিনিস অবশ্যই প্রয়োজন বা অবশ্যই লাগবে। এক হচ্ছে মনের ইচ্ছা শক্তি। মনের ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে এই জার্নিতে সফলতা অর্জন করা সম্ভব নয়। স্বপ্ন দেখতে হবে, যেটা ঘুমিয়ে না। দ্বিতীয়তে প্রয়োজন পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনো সফলতা অর্জন করা সম্ভব নয়। পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না। আর তৃতীয়তে প্রয়োজন হচ্ছে মা বাবার দোয়া আর আল্লাহর সাথে সম্পর্ক, মানে একটা লিঙ্ক থাকতে হবে যে আমরা নামাজ 5 ওয়াক্ত আদায় করব ঠিকভাবে, আল্লাহর বিধান যেগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করব। তাহলে মনের দিক থেকেও আমরা শান্তি পাচ্ছি এবং পড়াশোনায় উন্নতি হবে এবং জীবনেও আমার মনে হয় যে যদি আল্লাহর সাথে সম্পর্ক আমরা থাকতে পারি তাহলে সব কাজেই আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ। বাবা মায়ের দোয়াটা অনেক একটা বড় ব্যাপার। বাবা মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় তাহলে সেটা কখনো ভালো কিছু হতে পারে না। তাই আমাদের সবারই উচিত বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো রাখা। অনেকেই আছে বড় হয়ে গেছি, বাবা মায়ের কি প্রয়োজন এরকমটা মনে করে, কিন্তু তাদের দোয়াটা অনেক বড় একটা বিষয়। তো আমাদের উচিত সব আশেপাশে সবার সাথেই ভালো আচরণ করা এবং প্রতিবেশী যারা আছে সবার সাথে ভালো ব্যবহার করব এবং আমাদের শিক্ষক যারা আছে তাদেরকে সম্মান করব। এগুলো আমাদের ছোট থেকেই শেখায় স্কুলে, কিন্তু আমরা বড় হয়ে গেলে এমন একটা ভাবি যে আমরা অনেক বড় হয়ে গেছি, এখন আর এগুলো কি প্রয়োজন। এখন আমাদের বাবা মাকে সালাম দিতে পর্যন্ত অনেকেই আছে লজ্জা বোধ করে। তো এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, সম্পর্কটা অলওয়েজ ভালো রাখা উচিত। আমরা মানুষ, তাই আমাদের ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসার চেষ্টা করতে হবে। আমাদের লাইফে প্রতিদিন আমরা কি ভুলগুলো করতাম সেগুলো একটু করে ভেবে আমাদের সেগুলো পরিবর্তন করতে হবে। তাহলে দেখা যাবে যে লাইফটা কত সুন্দর। আমরা তো শুধু মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আমরা কখনোই ভালো কিছু দেখি না। আমরা শুধু রিলস দেখি, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি, যেগুলো আমাদের উচিতই না। পড়াশোনার ক্ষেত্রে মোবাইলটা আমাদের অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই অহেতুক সময় নষ্ট না করে যতটা সম্ভব পড়াশোনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। পড়াশোনা ছাড়া বিকল্প কিছু হতে পারে না, কারণ কোনো সফলতা পেতে হলে অনেক কষ্ট করাই লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।